Right guys, what's up? Welcome back to my channel. Come on, Shavai. I hope you all are good, well, fit and fine. Welcome back to another vlog. Today is another morning. এখন বাজে সকালের দেখিয়ে দিই, এখন বাজে 8:30 অলমোস্ট। আর এখন একটু কফি খাচ্ছি, ব্ল্যাক কফি। আর এখন 8:30 বাজে। এখন এত সকালবেলা স্নান করে দিয়েছি মানালিতে, যেখানে প্রায় -2, -1, 0, 1, 2 ম্যাক্সিমাম 3 ডিগ্রি টেম্পারেচার এতটাই আছে, তার থেকে বেশি হতেই পারে না। এত ডিগ্রি টেম্পারেচারে স্নান করে নিয়েছি। সো আর দাদাও আছে ওখানে। হ্যালো, গুড মর্নিং গাইস। কেমন লাগছে দাদা? ভালো, কিন্তু এখন স্নানটা করে এবার একটু ফ্রেশ লাগছে। টেম্পারেচার কেমন, মানে ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডাটা খুব মানে আছে, ভালোই আছে। সো অ্যাজ এক্সপেক্টেড, উইন্টারে তো আর গরম এক্সপেক্ট করি না মানে। দেখছি। আর আজকে কোথায় যাচ্ছি একটু বলে দাও। আজকে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি। ওখানে হোপফুলি আইস পাবো গাইস। তো আমরা সোলাং ভ্যালি যাচ্ছি বরফ পাওয়ার উদ্দেশ্যে, যদি বরফ পেয়ে যায়। আর এক সেকেন্ড একটু লাইটগুলোকে অন করে দিই, নাহলে কোয়ালিটি ভালো আসছে না। সো আর একটু লাইট কম আছে গাইস ঘরে, কেন জানি না। আর কফিটা একটু খেয়ে নিই, নাহলে কফিটা ঠান্ডা হয়ে যাবে, এত ঠান্ডা ওয়েদার না। সো কফিটা ফাটাফাট ঠান্ডা হয়ে যাবে, নাহলে খেয়ে নিয়ে তোমাদের সাথে আর কথা বলছি। তো গাইস এখন বেরিয়ে গেছি হোটেল থেকে, মেলে হাঁটছি। দিস ইজ দ্য মেল গাইস। কালকে রাত্রে দেখিয়েছিলাম ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছিলো, আর এখন দেখাচ্ছি সকালবেলা। এই দিকটাতে রোদ্দুর আছে, এই দিকটাতে রোদ্দুর আছে, বাট এই দিকটাতে রোদ্দুর নেই। বাট রোদ্দুর যদি আসতো না, পার লেভেলে মজা আসতো, পার লেভেলে। আর ঠান্ডা বিশাল আছে। দাদা পুরো প্যাক আপ হয়ে গেছে দাদা। আমি জানি না আমার কেন খুব বেশি ঠান্ডা লাগছে। দাদা রাইট খাইয়ে আসতে পারে না, কী অবস্থা দাদা। তো আর ঠান্ডা বহুত লাগছে, হাতে কোনো সেন্স নেই, হাতে কিছু সেন্স হচ্ছে না। যাবো, ওই গরম খাবার বানাচ্ছে এখানে, আর কিছু আসছি। সাইডে এসে যাও। আরে দাদা 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 হ্যাঁ, সো যেটা বলছিলাম, এখানে একটা দুর্গা মন্দির আছে এইটা না। তো সামনে গিয়ে জুম করে দেখাচ্ছি। আর একটু সকালবেলা হাঁটতে আসলাম। এখন আমরা বেরোচ্ছি টুয়ার্ডস সোলাং ভ্যালি, মানে একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে যাবো। হ্যাঁ, ওপরটাতে। তো যাবো সোলাং ভ্যালি যাবো, মজা আসবে, ভেরি এক্সাইটেড। এখনও সেলিব্রেশনের ডেকোরেশনগুলো এখানে রয়েছে। সো একটু এই দিকটাতে হেঁটে আসি, যাইনি। সো তোমাদেরকে মন্দিরটা একবার দেখায়। তো গাইস, দিস ইজ দ্য মন্দির। এই যে এটা হচ্ছে মন্দিরটা, এখানে দিস ইজ দ্য দুর্গা মন্দির আবার মানালি এটা। আর যেটা দেখাচ্ছিলাম গাছে বরফ পড়ে রয়েছে, এক সেকেন্ড দেখাচ্ছি। সো এই যে এই গাছগুলোতে, এই যে এই ওপরের এইখানটাতে বরফ পড়ে রয়েছে। আর জাস্ট চেক দ্য ভিউ। সেটা মানালি মেলটা হচ্ছে লাইক দার্জিলিং যে মেলটা আছে, দার্জিলিং মেলটা ইজ সাইজে বড় দ্যান মানালি, বাট মানালি মেলটা একটা অন্য রকমের ভাইব আছে, আর দার্জিলিং একটা অন্য রকমের ভাইব আছে। মানে দুটোর ভাইব ম্যাচ হয় না, দুটোর কম্প্যারিজন করাই চলে না। লাইক এই মেলটা দেখো, জাস্ট চেক দিস। এই দিকটা ভিউটা চেক করো, পিছনটাও চেক করতে পারো। আর দার্জিলিং মেলটা হচ্ছে অন্য রকম, লাইক ওই মেলটা লাইক কী বলবো, বাঙালির কাছে দার্জিলিং সবসময় একটা সেন্টিমেন্ট, অবশ্যই ইমোশন। অবশ্যই। যদি দার্জিলিংয়ে ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে হ্যাঁ, যখন যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওর ছাড়া বাঙালি আর কিছু চায় না, অফকোর্স। আর মানালি মেলে যদি বরফ পায়, তাহলে বাঙালিরা আর কিছু চায় না। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই। মানে এটাও, এই মেলটাও খুবই সুন্দর। চেক দিস গাইস। দুটো দু রকমের কম্প্যারিজন করাই বোতাম। এক্স্যাক্টলি। এই মেলটা এখানে পাহাড় তো পুরো ফার লেভেলে। আজকে যাবো সোলাং ভ্যালি। আমি ছোটোবেলায় একবার এসেছিলাম, তোমাদের বলেছি তো, একটু ভুলে গেছি, বাট মনে আছে আমার। বাট আজকে যাবো, সব আমার মনে পড়ে যাবে। আর দাদা কাছে প্যারাগ্লাইডিং করাবো, মেন কথা। তাই তো করবে তো? আমার খুব ঠান্ডা লাগছে, আমি ভাবছি। তো ঠিক আছে, দাদা না করলে আমি করে নেবো, কোনো ব্যাপার না। কিন্তু যাই, আগে ব্রেকফাস্টটা করে আসি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। গাইস, নাও অ্যাট সোলাং ভ্যালি। সো এটা হচ্ছে সোলাং ভ্যালির আবহাওয়া।
কার পার্কিং দাদা, এটা কার পার্কিং মেনলি, আর ওই দিকটা হচ্ছে আবহাওয়া। এখন মেনলি এখানে প্ল্যান হচ্ছে যে এমনি রোদে দাঁড়িয়ে রয়েছে, রোদের সামনে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছে, যাতে আমার আর দাদার থুবড়াটা ক্লিয়ার হয়। দাদার ড্রেসটা একবার দেখিয়ে দিই, এটা কী করে মিস করা যায়। এই হিমাচল প্রদেশে এসে এই লুক মিস করা বোকামি। ইয়ার সো ইয়া অ্যাকচুয়ালি এটা কবে কিনেছিলাম সেটা একটু বলে দিই। এটা আমরা লাস্ট টাইম 2016 এসেছিলাম, আজ থেকে 8 বছর আগে। সেই সময়কার কেনা, এটা বাড়িতে পড়েই থাকে। তো এখন হিমাচল প্রদেশে এসেছি 8 বছর পরে আবার, তাই এটা নিয়ে এসেছি। সো ইয়া কেমন লাগছে একটু কমেন্টসে রেটটা করে দিন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে কেমন লাগছে দাদার উপরে, শ্যুট করছে কি। সো ইয়া এখন প্ল্যান হচ্ছে যে হয়তো এটিভি যেটা আছে এটিভিটা করতে পারি বা জিপলাইন করতে পারি, দেখছি কী করবো সেটা তোমাদেরকে জানাবো, বাট প্ল্যান হচ্ছে কী করবো। আর এমনি দাদার ওয়াশরুমে গেছে, বাবারা ওয়াশরুমে গেছে, তো আসলে যাচ্ছি, দেখি কী করি না করি জানছি। আর রাস্তায় প্রচুর জ্যাম, তোমরা যারা আসছো আমাদের মতো ভুলটা করো না। আমরা 10টার সময় ওখান থেকে হোটেল থেকে বেরিয়েছি, 10টা একটু আগে, আমরা 9:30টার সময় 9:30টার সময় বেরিয়েছি। তোমরা এই ভুলটা করো না, তোমরা 7টা নাগাদ বেরিয়ে যাও। আমরা স্নান টান করে এসেছি, তাই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম। তোমরা এই ভুলটা করো না আর অবশ্যই। আরও একটা জিনিস যেটা বলবো, যে জুতোটা একবার একটু দেখি না, এই ইরাম জুতো প্লিজ পরে আসবে না। কেন একটু আগে ভাইয়ের সাথে একটা ট্র্যাজেডি হয়েছে, সেটা ভাই ব্লগে বলবে কি বলবে না আমি জানি না। তো এরকম জুতো পরবে না, ট্রাই টু ওয়্যার রাবার শুজ। আমার জুতোটা দেখো, রাবার গ্রিপ। আমার জুতোটা দেখো, এই দেখো, সো নিচটা দেখো, হ্যাঁ সেম আমারটাও ওরকম। ইয়া প্লে চেষ্টা করবে রাবার জুতো পরে, যেটা প্রপার গ্রিপ দেবে। হ্যাঁ, তো এখানে আসলে আমরা আস্তে আস্তে এখানে ক্রিটিসাইজ করছিলাম যে এখানে জুতো পরবো কি দরকার, জুতো লাগে না, এরকম করে বলছিলাম। আসলাম এখানে একটা ব্ল্যাক আইস পড়েছিল মেনলি, তো আমি না পাটা রেখেছি, ফাট করে স্লিপ করে গেছি, বাট কিছু হয়নি গাইস, কিছু হয়নি। সো ইয়া শুধু পড়েছে আর কিছু হয়নি। হ্যাঁ, ফাট করে এক সেকেন্ডের মধ্যে উঠেও গেছি। তো ইয়া সিস্টেম আছে গাইস। তো দেখি কী করা যায়, দিয়ে একটু ছবি ক্লিক করি। বরফ পড়ে রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ বরফ পড়ে রয়েছে এই জায়গাগুলো, এইখানেও বরফ পড়ে রয়েছে, আর বরফ পড়ে রয়েছে বলে আমি স্লিপ করেছিলাম। ইয়া সো দেখি কী করি, তারপরে তোমাদেরকে আবার জানাচ্ছি। গাইজ ব্যাক ফ্রম মানে ঘুরে চলে এসেছি, সোলাং ভ্যালি থেকে ঘোরা হয়ে গেছে। এখন ব্যাক টু হোটেল। এখন টাইমটা দেখিয়ে দিই, এখন বাজে অলমোস্ট 5:35 বাজে এখন অলমোস্ট। সো এখন আসলাম, একটু বসেছিলাম, কথা বলছিলাম, দাদা কফি খাচ্ছিল, বাবারা কফি খাচ্ছিল একটু। সো কফি টফি খাচ্ছিলো, তো আমি বলেছিলাম একটু, আর ছবিগুলো একটু ইনস্টাতে পোস্ট করছিলাম, ফোনটা একটু চার্জ করলাম, কেন কি সকাল থেকে ফোনে ব্লগ টক করছি। সো ছবিগুলো অনেকগুলো পোস্ট করেছি গাইস। তোমরা যারা ইনস্টাগ্রামে ফলো করো না, নিচে আইডি আসবে ডিসক্রিপশানে, ফাটাফাট যাও ফলো করো, কেন কি ফার লেভেলের আসতে চলেছে পোস্ট, ভিডিও, রিল, অনেক কিছু প্ল্যানিং আছে, ধীরে ধীরে করছি, পোস্ট করেছি, হবে ধীরে ধীরে, আরও হবে, অনেক হবে। সো আর এখানে দাদা সিনেমা দেখছিল, টিউবলাইট দেখছিল, দাদা এখানে এসে ফুল সিনেমা দেখতে শুরু করে দিয়েছে। দাদা এখন অন্য রুমটাতে গেছে। আর একটু বেরোবো, মানে একটু পরে লাইক 6টা 6:30 নাগাদ বেরোবো একটু, আমি আর দাদা যাবো একটু মেলে হাঁটবো। দেন এই সামনে না অনেক বড় মার্কেট আছে, তো মার্কেট থেকে আজকে একটু সন্ধ্যেবেলা চিকেন তন্দুরি আনবো, খাওয়া হবে মাস্ত একদম সন্ধ্যেবেলা স্ন্যাক্সে। কেন কি স্ন্যাক্সটা একটু লাইক কী বলবো, অনেক মানে আমাদের ওখানে গরম থাকে, তো এখানে ঠান্ডার মধ্যে চিকেন তন্দুরি রোস্ট করা একটু ভালো লাগবে। তো তোমরা যারা পাহাড়ে ঘুরতে যাও, কারা এই জিনিসটা ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সো যাই একটু কথা বলি, আর ছবিগুলো একটু আপলোড করি, আর ফোনটা একটু চার্জ দিই, কারণ চার্জ শেষ হয়ে গেছে, আর বাইরে গিয়ে ব্লগ বানাতে হবে, মেলে যাবো যখন, তোমাদের জন্য ব্লগ আনবো। সো একটু, আর বাইরে না গাইস, কালকে যখন এসেছিলাম ফার লেভেলে ঠান্ডা লাগছিলো, লাইক যখন মেলে গেছিলাম লাইক টুপি ফুপি পরে পুরো ফার লেভেলে ঠান্ডা লাগছিলো, বাট আজকে ঠান্ডা একদমই লাগছে না। লাইক আমরা যখন গেছিলাম ওখানে, যেখানে গেছিলাম সোলাং ভ্যালি, -2 ডিগ্রি টেম্পারেচার ছিল, বাট আমি জ্যাকেট পরে করছিলাম, মাথায় টুপিও নেই, এরকম জ্যাকেট খোলা ছিল ইনফ্যাক্ট আমার। ছবিগুলো দেখবে, লাইক আমার ঠান্ডা লাগছে না, এখানে আমি এসে এমনি ঠান্ডা লাগছে না, লাইক মানালিতে বেশি ঠান্ডা লাগছে ওখান থেকে, বাট মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। সো এটাই আমার বলার মতলব ছিল। সো ফোনটা একটু চার্জ দিয়ে তোমার সাথে আবার কথা বলছি। মা কিছু বলতে যায় বাথরুমের ট্র্যাজেডিটা নিয়ে, তো দেখি বলো কিছু। বাথরুমটা খারাপ নয়, তোমাদের দুর্বুদ্ধির জন্য বাথরুমটা না এটা না, ডিস্টার্ব করে দিয়েছে। না বাথরুমটার ম্যানুফ্যাকচারিং ডিফল্ট আমি এর আগেই বলে দিয়েছি। আমি তোমাকে দেখাই, কেন তোমরা যেহেতু অন্য রুমে আছো, তোমরা সেই ম্যানুফ্যাকচারিং ডিফল্টটা জানো না। প্রথমত বাথটবের ওখানে লক নেই, দাঁড়াও, এটা নেই, ওই লক নেই, ওই লকটা যে ওখানে আমি ওই এই টুলটা আটকে আমি লকের ওই মুখটা আটকেছিলাম, যাতে জলটা ভরে। তারপরে একটু গরম কাটা হয়েছে, ধোয়া অটোমেটিক হবে, ঠিকঠাক ভেন্টিলেশন নিয়ে একটা কাঠের জানলা দিয়ে ভেন্টিলেটর বানানো উপরে, ওখান দিয়ে ঠিকঠাক যদি পাস না করে সেটা আমার দোষ। প্লাস এইখানে যখন দরজাটা বন্ধ করা হচ্ছে,
তখন এখানে কোনো ওই গার্ড নেই, তাই জলটা ওখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে সোজা এখানে ঘরে ঢুকে যাচ্ছে, সেটা আমার দোষ? আচ্ছা এইটা কি কার দোষ, এই যে এইটা? আরে এটা আমার তো ঠিক আছে গাইস, গাইস হোটেলটার নাম হচ্ছে স্নো ভিউ মানালি, নিয়ার মানালি ম্যাল। হোটেলটা ভালো, খুব ভালোই রেটিং, কেন ম্যালের সামনে লোকেশন খুবই ভালো, শুধু এই কয়েকটা জায়গায় একটু এটা সব রুমে নেই। হ্যাঁ, এই রুমে আরো একটা রুমে গাইস আমাদের রুমটাতেই যত সব ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে। এই আমরা কি জানি, হোটেলে যখন স্মার্ট লক থাকে দরজাতে, সেই দরজাটা বন্ধ করে দেওয়ার পরে সেই দরজাটা বাইরে থেকে ওপেন করা যায় না, ভেতর থেকে ওপেন করা যায়। আমার দরজা, এই দরজাটা হচ্ছে স্মার্টেস্ট লক, কেন এই দরজাটা আমি যেই লাগিয়ে দিলাম ভেতর থেকে ওপেন করা যাচ্ছে না, কিন্তু বাইরে থেকে সেটা ইজিলি ওপেন হয়ে যাবে। ভেতর থেকে আবার ওপেন করার জন্য মানে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি মেনলি, বাইরে যাও, এখানে চাবি রয়েছে, ঠিক আছে, মানে রুমের চাবি, আর তুমি বাইরে যাও, সেই চাবিটা এখানে ঢুকিয়ে একবার লক করে দিতে হবে। যেই লক করলাম, এবার লক করে দিলাম, তো এবার লক করে দেওয়ার পরে এবার লকটাকে আটকে গেছি, লকটা খুললাম, খুললাম তো এবার একটু দেখিয়ে দাও মেনলি ব্যাপারটা। মেনলি দাদা এই যে একটু বাইরে যাও, দরজাটা লাগিয়ে দিচ্ছি, দরজাটা লাগালাম, এবার খোলার চেষ্টা করছি, ভিতর দিয়ে খুলছে না। দাদা আমার আসো, ইজিলি খুলে ঢুকে চলে গেল। এই হচ্ছে সোজা আমরা একটু দাবি জানাতে চাই, তোমরা যারা যারা সাপোর্ট করতে চাও অবশ্যই যাও, ওয়েবসাইটে যাও, গিয়ে কমপ্লেন্টে জানিয়ে দাও, রুম নাম্বার 105 হোটেল স্নো ভিউ মানালি নিয়ার ম্যাল যেটা আছে, হোটেল 105, কমপ্লেন জানিয়ে দাও ফাটাফাট। তোমাদের ভাইয়ের অসুবিধা হচ্ছে গাইস, কিছু করো তো কমেন্ট জানিয়ে দাও অবশ্যই। আর দাদা স্টিম বার্তা নিয়ে আসো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। গাইস এখন টাইমটা দেখিয়ে দিই, এক সেকেন্ড সোজা, এখন টাইমটা হচ্ছে 11:16 বাজে এখন, মানে এখন ডিনার করতে গেছিলাম, জাস্ট একটু আগে ডিনার করে আসলাম, মানে ডিনার করতে গেছিলাম 9:30 সময়, ডিনার করলাম, করে গেলাম, এখানে একটা বাঙালি হোটেল আছে, নাম হচ্ছে অন্নপূর্ণা সামথিং ছিল, তো ওখানে ডিনার করলাম, ডিনার করার পরে ওখান থেকে গেলাম আমরা ম্যাল রোড, ম্যালে একটু হাঁটাচলা করলাম, একটু জলেবি খেলাম, দিয়ে আর একটু গাজরের হালুয়া খেলাম, গাজর কা হালুয়া খেলাম, খেয়ে ভালো ছিল ইট পাস। সো খেলাম, খেয়ে আসলাম, এখন চেঞ্জ করব, দাদা ওয়াশরুমে গেছে, তোমরা এর আগে ক্লিপে দেখেছো ওয়াশরুম ট্র্যাজেডি, সো দাদা ওয়াশরুমে গেছে, দেন আমি যাব একটু ফ্রেশ হব, হয়ে ড্রেসটা চেঞ্জ করব, করে শুয়ে পড়বো, কেন কি কালকে এই ব্লগটা আমি এখানে এন্ড করবো, কালকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। আর মানালির জার্নি এত অবধি ছিল, কালকে আমরা যাচ্ছি অমৃতসর, কালকে আমরা যাব অমৃতসর, মানালি থেকে 400 কিলোমিটারের ডিস্টেন্স এখান থেকে অমৃতসর লাগবে, ওই 8 ঘন্টা 8.5 ঘন্টা লাগবে। সো ট্রাই করছি 9:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার এখান থেকে, যাতে তাড়াতাড়ি ঠিক টাইমে পৌঁছে যাই। আর এখন একটু ম্যাচ দেখবো, মেনলি ম্যাচ দেখবো, দিয়ে কালকে 7:30তে উঠবো, উঠে স্নান করবো, করে রেডি হয়ে, লাইক এই ঠান্ডার মধ্যে স্নানটা করে নিই, ম্যানেজ করে নিই, ব্যাপার না, গরম জলে সুন্দর স্নানটা করবো, করে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো আমরা, রাস্তায় হালকা খাওয়া হবে, ওটা হয়ে যাবে, ব্যাপার না। কালকে আমরা ঢুকবো অমৃতসর, গোল্ডেন টেম্পল, আটরি বর্ডার, মানে উইচ ইজ নোন অ্যাজ বাঘা বর্ডার, জালিয়ানওয়ালা বাগ, ওখানে 3টে হিস্ট্রিক্যাল জায়গা ঘুরবো, ওটার ব্যাপারে একটু রিসার্চও করার আছে আমার, মানে আমি জানি অনেক কিছুই, তো সেটার ব্যাপারে একটু রিসার্চও করবো, যদি কিছু এক্সট্রা জানতে পারি তো জানবো, জেনে তোমাদেরকে ওখানে গিয়ে জায়গাটা দেখাবো, সেই হিস্ট্রিগুলো তোমাদেরকে বলবো, যাতে ব্যাপারটা তোমাদের ভালো লাগে এবং ইন্টারেস্টিং লাগে, এবং দেখাবো যে কোন জায়গায় কী কীভাবে হয়েছিল, সবটাই দেখাবো। সো এখন ব্লগটা এন্ড করছি, এখন শুতে যাবো, ফ্রেশ হবো। সো দাদা এসে গেছে। হ্যালো, আজকে রাত্রিরে ডিনারে কি খেয়েছি সেটাও বলেছি কিনা আমি জানি না। আজকে রাত্রে ডিনারটা বলিনি, আজকে রাত্রে ডিনারে আজকে ডিনারে মাটন খেয়েছি ব্রো গাইস, মাটন মানালিতে মাটন। সো আজকে ডিনারে মাটন খেয়েছি, মানালিতে এসে মাটন আর রাইস খেয়েছি, ভালো ছিল, হ্যাঁ নট ব্যাড, আর পুরো ঘরোয়া খাবার মানে এক্স্যাক্টলি নট হাই-ফাই বাট ইট ওয়াজ নট সো ব্যাড অ্যাজ ওয়েল, ঘরোয়া ঘরে যেমন হয় এক্স্যাক্টলি। তোমরা যারা ঘরোয়া টাইপের খাবার খেতে চাও, হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা, নিয়ার ওই ম্যাল রোডের সামনেই পড়ে, ভালো, রেকমেন্ডেড। হ্যাঁ, মানে তোমরা খেতে পারো ঘরে, লাইক বাঙালিরা যারা বাঙালি খাবার খেতে চাইবে খেতে পারো, একদম এক্সাক্ট। সো আর এই ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আমরা যাব হচ্ছে অমৃতসর, আর দাদা অমৃতসরে যাওয়ার জন্য এক্সাইটেড, হ্যাঁ মানে অমৃতসরের 3টে হিস্ট্রিক্যাল জায়গা দেখবো, সেটার ব্যাপারে একটু রিসার্চও করবো, দাদা এমনি জানি তো একটু রিসার্চ করবো, যদি কিছু জানতে পারি তোমাদেরকে যাতে একটু বেশি নলেজ দিতে পারি। সো ঠিক আছে,
তো কালকে দেখাবো অমৃতসর, কালকে ঘোরাবো না, কালকে পৌঁছাবো অমৃতসর, কালকে হয়তো গোল্ডেন টেম্পল যেতে পারি, আবার নাও যেতে পারি, সেটা কখন পৌঁছাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে, বাট যেটাই হবে সেটা তোমাদেরকে বলে দেবো আমি ধীরে ধীরে। সো এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর মানালি কেমন লাগলো, আগে ব্লগে আর এই ব্লগে মানালির ছিল, পুরো এক্সপ্লোর করা হয়েছে মানালি, লাইক সেরকম এক্সপ্লোর ভেতরে এক্সপ্লোর করিনি, বাট যেটা ছিল যে সোলাং ভ্যালি গেছিলাম, আমাদের সোলাং ভ্যালিতেই মেনলি টাইম স্পেন্ড হয়ে গেছে আমাদের। সো ইয়া রাস্তায় যেমন jam রাস্তায় ছিল, বিশাল জ্যাম ছিল, time টা লাইক লেগেছে। 1 ঘন্টা, লাইক ফেরার সময় আমরা কতক্ষণে এসেছি দাদা? আমরা ফেরার সময় আমাদের 3টে বেরিয়েছি, আমরা 4:15 মধ্যে ঢুকেছি। এক্স্যাক্টলি লাইক তাও এই মানালির মুখে এসে জ্যাম হয়েছে 1 আওয়ারের জার্নিটা আমরা কতক্ষণে গেছি, প্রায় 4 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে গেছি। সো ইয়া, আর তোমরা যেটা বললাম অবশ্যই এই ভুলটা তোমরা কেউ যেন করো না, 9:30 গাইস বেরিও না, 7টা 7:30 ম্যাক্সিমাম 8টায় বেরিয়ে যাও, তোমাদেরই ভালো হবে। আর যদি না হয় তাহলে আমাদের মতন জ্যামে দাঁড়িয়ে থাকবে, তো নেওয়া মাইন্ড, ওটাতে কোনো অসুবিধা নেই। তোমরা যদি জ্যামটাকে এনজয় করতে পারো আমাদের মতো তাহলে যাও, ওখানে লাইক বোর হবে না, এই সিনিক বিউটি এ দেখে তোমাদের টাইম স্পেন্ড হয়ে যাবে। সো ইয়া, এই ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন ব্লগ, নতুন জার্নি, নতুন সিনিক বিউটি, নতুন জায়গা, নতুন স্টেট, সব কিছুই নতুন। ইয়া, সো এই ব্লগটাই এখানে এন্ড করছি। আই হোপ লাইক দ্য ভিডিও, যদি ভালো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে খুব ভালোবাসা দাও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নতুন জায়গায় যাতে আরও এক্সপ্লোর করতে পারি। সো ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো ইয়া দাদা, হ্যাঁ, তো ও তো বলে দিল, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইকও করো, কারণ ইটস ফ্রি। আর আমাদের সাথে ইভেন্ট জুড়ে থাকতে আমরা অমৃতসর যাবো, আগে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, ছেলেটা খুব হার্ড ওয়ার্ক করছে। সো একটু সাপোর্ট হোক, একটু ইনকারেজ করা হোক, হয়ে যাক। তো চলো, সাইনিং আউট, গুড নাইট, বাই guys, what's up, welcome back to my channel. কেমন আছো সবাই? I hope you all are good, well, fit and fine. Welcome to another vlog starting from Manali. এখন টাইমটা দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে 10:21। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবার জন্য রেডি আমরা। সো ব্রেকফাস্ট করে নিয়েছি, রাস্তায় গিয়ে একটু কিছু খাওয়া হবে। আর আমি না মেনলি কী হয়েছে, আমি এখন রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ নিয়ে চলে গেছে, প্যাকিং সব ডান, ব্যাগ ফ্যাগ নিয়ে চলে গেছে, জাস্ট বেরোবো। আর আমি না ব্লগ শুরু করতে ভুলে গেছিলাম, লাইক মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ব্লগটা স্টার্ট করিনি, আমি কালকে ব্লগটা এন্ড করেছিলাম। তো কোনো ব্যাপার না, শুরু করে দিয়েছি, সবাই রেডি হচ্ছে, মানে রেডি হয়ে গেছে, বাবা একটু বয়স হয়ে গেছে, দিয়ে বেরোলেই বেরিয়ে যাবো, সব রেডি। আর আজকে ম্যাচ চলছে, দেখি কে যেতে, ইন্ডিয়া জিতবে, ফুল সাপোর্ট। সো রেডি হচ্ছি, বেরোই, দিয়ে তোমাদের সাথে আবার যেতে কথা বলবো। আর আজকে যাচ্ছি অমৃতসর, এখান থেকে 8 আওয়ার্সের মতো লাগবে, 8 আওয়ার্স গাড়িতেই বসে থাকতে হবে, জানি না কী কন্টেন্ট হবে কী হবে, যদি না হয় কালকের ব্লগটা আমি এটার সাথে অ্যাড করে দেবো, কোনো ব্যাপার না, এটা দেখা যাবে। বাট তোমাদের দেখাবো রাস্তাঘাট পাঞ্জাবে, আর পাঞ্জাবে যাওয়াটা অনেকদিন ধরে আমার এটা ছিল, ইচ্ছা ছিল, যাচ্ছি, ফাইনালি যাচ্ছি, তোমাদের সব দেখাবো, পাঞ্জাব এক্সপ্লোর করবো। সো বেরোনো যাক, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। জানুয়ারি মাসে সে কৌশিক এসেছিল, জানুয়ারি মাসে শ্বাস এইসব পাহাড়গুলো সব সাদা হয়েছিল।